আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে ১.৫ বছর প্লাস। ১.৫ বছর। কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ খুবই। এমনি কি অবস্থা আপনাদের মানে যদি কিছুটা বলেন না, না। কেমন চলছে? চলছে আলহামদুলিল্লাহ। ১.৫ বছর আগানো আমাদের থেকে বা জি, জি। ১ বছর আগে। এবার আমরা কেমন আমরা আসলে এখন আমরা ট্রেনিং এর ভিতরেই আছি। মানে আমাদের এই সেক্টরটা যেহেতু এটা আমরা একদম টোটালি নতুন। পুরাটাই আমরা হলাম নতুন। আমরা ট্রেনিং এর ভিতরে আছি। আমরা শিখতেছি। জি। এই ১.৫ বছরে কি শিখলেন? ১.৫ বছরে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে যে আপনার গাভী গরুর বিষয়টা খুবই ক্রিটিক্যাল। সেক্ষেত্রে আপনাকে অনেক সতর্কতার সহিত আপনাকে গরু কিনতে হবে এবং এই গরুর যে পরিচর্যা, ম্যানেজমেন্ট, এটা যদি আপনার মানে খুব কঠোর ম্যানেজমেন্টের মধ্যে এই জিনিসটা থাকতে হবে। তা না হলে এটা এখান থেকে সার্ভাইভ করার মানে সম্ভাবনা খুবই কম। এখানে মেইন হচ্ছে ৭টা ম্যানেজমেন্ট। গাভী শুনলাম আপনাদের মানে একটু মার খেয়ে গেছে, তাই না? জি, ৭টা গাভীর মধ্যে একটু মার খেয়ে গেছে। ওই যে দুধ কমে গেছে। হ্যাঁ, এটা দুধ কমে গেছে। এই দুধ কমে যাওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার যদি বাচ্চাটা একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে দুধ ফল করে। একটা গাভী গরু মানে আপনি বাচ্চা দেওয়ার পরে ৩ মাস আপনাকে সর্বোচ্চ দুধটা দিবে। আমি যেটা শুনতে পারলাম যে এমন এক্সাম্পল আছে যে কেনার সময় দেখালো ২০ কেজি দুধ, ঘরে এনে দেখলেন ৭ কেজি। হ্যাঁ, এরকম আমাদের হ্যাঁ। একটা এরকম ঘটনা হয়েছে। হ্যাঁ, একটা ঘটনা হয়েছে। তো এটার পিছনে আমি যেটা দেখলাম, কারণ আমরা যখন গরুটা যখন কিনি আমরা ২ দিন আমরা একবারে ভালোভাবে দোয়া ১৫ লিটার দোয়া আমরা আনছি। কিন্তু বাসায় আসার পরে আমাদের গরুটা একটা আপনার রক্ত আমাশা হয়। তো ওই রক্ত আমাশার কারণে আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম। ওই অ্যান্টিবায়োটিকের পরে আপনার এই দুধ ফল করছে। তো এইটা হলো আপনার যেমন যে একটা দুধওয়ালা গরুকে কি ধরনের মেডিসিন দিতে হবে এটাও আমাদের আসলে নলেজে ছিল না। আমাদের এটা উচিত ছিল যে অ্যান্টিবায়োটিক না দিয়ে অন্য কোনো উপায়ে আমাদের এটা সমাধান করা উচিত ছিল, কিন্তু আমরা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে আমরা অ্যান্টিবায়োটিক দিয়েছি। এই অ্যান্টিবায়োটিকের কারণে এই দুধটা ফল করছে। তো আমরা পরবর্তীতে আমাকে যেটা বলছে যে পরবর্তী ল্যাকটেশনে এখান থেকে একটা ভালো মানে দুধ আশা করা যাবে। পেয়েছেন এখন? আমাদের ওটা এখন ৩ মাসের গাভ, ৩ মাসের প্রেগনেন্ট আর কি। আচ্ছা। আমরা এটা দেখতে চাচ্ছি যে পরবর্তী সময় এটা কি ধরনের দুধটা দেয়, তাহলে আমরা ক্লিয়ার হব যে আসলে আমাদের এটা কি কেনার সময় ফল্ট ছিল নাকি আমাদের মেডিসিনের কারণে আমরা ফল্ট করেছি। এই বিষয়টা আমাদেরকে একটু কনফার্ম হতে হবে।